গাইস দেখুন, কালকে তো রাস পূর্ণিমা, তাই রথ বানানো চলছে। দিদি, বোন, গোলু সব বসে গেছে রথ বানাতে। এবার রথের মুখটা একটু দেখা, সামনেরটা দেখুন একটু কেমন লাগছে বলুন, আর কমেন্টে সবাই জানাবেন। আরও অনেকগুলি রথ বানাবো, বাজার থেকেও আনতে পারতাম আমরা, কিন্তু কাটাকুটি করে রথ বানাতে মজাটাই আলাদা, তাই সবাই মিলে বানাচ্ছি। আরও সব রথ আছে, বানাবো, পরের ভিডিওতে আনবো। সবাই দেখুন আর বলুন কেমন লাগছে। নদী ধারে এসছি, এই যে রথ ভাসানোর জন্য এখন পুজো করা হবে। এই দেখুন, এটা বোন, এই যে আমার মা, তারপর এই যে নদী, অন্ধকার সব লোক, দেখুন লোক। ঠিক আছে, গোটা লোক রুখি দে। দেখি তিন লোক গোটারে দিবা চলো প্রণাম কর। তারপর আমরা এখানে এসেছি সেকেন্ড ছোট রথটা যেটা বানিয়েছিলাম। প্রথমে তো বড় রথটা ভাসিয়ে দিয়েছি, তারপর এই রথটা এসেছি ভাসাতে। এটা এসেছি একটা নৌকা এসে পাড়ে লেগে গেছিলো, তো সেটাতে উপরে উঠে সেই স্রোতের কাছে গিয়ে নৌকাটা ভাসিয়েছি, যাতে আমাদের এই নৌকাটা অনেক দূর পর্যন্ত যায়। তারপর এখানে যে বাজি ফাটানো হচ্ছিলো, আমরা সেটাকেও খেয়াল করিনি। যখন দেখি সেখানে পুরো একদম আগুন লাগিয়ে দিয়েছে বাজিতে, তারপর আমরা দিয়ে যেদিকে বেরিয়েছি ছুটে গেছি, পালিয়ে গেছি। এই যে দেখুন, এখানে পুজো হচ্ছে রাস পূর্ণিমার, এখানে চিৎকার করে বলতে নেই। আসতে খবর লাইভে উঠি যাবে। আর কি করবো, দিকে বেড়ে বসবো। ভাগা হাতে নিয়ে এলি না তুই?
হাই গাইস বলে দে, বল রে বল, হ্যালো গাইস বল, বল রে, এটা এরকম বল। ঘুরবে বাড়ি যাচ্ছি পুজো শেষ করে, এই যে নদী থেকে সবাই কে কে এসেছেন এখানে কমেন্টে জানান। রাত্রিবেলা এসেছিলাম অন্ধকারে, তখন আমরা ভূত ভেবে একটা মানুষকে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু সেটা ভূত ছিল না, একটা মানুষ ছিল। কি আর করা যাবে বলুন। আবার তো রাস পূর্ণিমা, কি বলতাম, কি বলবেই ভুলে গেছে বলতে, মানে তখন থেকে আমরা রাস পূর্ণিমা থেকে বাড়ি যাচ্ছি, আবার আসছে বছর আবার হবে। যে যে এসছো কমেন্ট করো, আবার পরের বছর আসবে, দেখা হবে, এবারে আমাদের কি মন হলো, বাড়িতে 3টে থেকে উঠেছি, দিয়ে এখানে এসেছি, আর ভিডিও লাইভ সব করতে ইচ্ছে করছে, আর কি করবো বলুন, কি ইচ্ছে করলো। আর আমি দিদি বাড়িতে ডাকতে গেছি, কতটা দুঃখের ব্যাপার, কপাল খারাপ আজকে, তাহলে ভাবুন আজ কপাল খারাপ, কি করবেন আর বলুন, ভাগ্যে ছিল তাই করলাম। হোক, যে যে এসছেন কমেন্ট করুন। তো হ্যালো গাইস, আমি মিষ্টি দিয়েছি, মিষ্টি খাচ্ছি, মিষ্টি। আমরা মানে খেলা লাগা করতে মিষ্টি নিতে পারি না, এই জন্য রাস্তায় যেগুলো দিচ্ছে সেগুলোই খেয়ে খেয়ে যাচ্ছি। আর সে খেতে খেতে এত মুখ থেকে তার মিষ্টি বেরিয়েই চলে আসছে, এটাকে হয় না আজা মানি। মানে রাস পূর্ণিমা থেকে এসে এক একজন পাক ধুয়ে বাড়ি যাব, এই যে সব পিলা বাড়ি করেছে বাড়ি বাড়ি চটালে উঠেছিল।